আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ট্যুর অভিজ্ঞতা নিয়ে। আসলে রমজানের পর থেকে আমরা বন্ধু বান্ধবরা মিলে একটা ট্যুর প্ল্যান করে যাচ্ছি, কিন্তু ঠিকমতো সবার সময় সুযোগ হয়ে ওঠে না। একবার এক একজনের বিভিন্ন ধরনের কাজ পড়ে যায়, যার কারণে কেউ না কেউ বাদ থেকে যায়। যাই হোক, এবার আমরা বন্ধু বান্ধব এলাকার যারা আছি তাদেরকে নিয়ে একটা প্ল্যান করলাম যে কোথায় যাওয়া যায়। তো আমাদের আলামিন ভাই বললো যে আমরা নদীর পাড়ে গিয়ে রান্না বান্না বা খাওয়া দাওয়া করলে কেমন হয়। তো বের হলাম রামগতি মেঘনা নদীর পাশে, রামগতি ব্রিজের একটু পরে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 50 মিনিট জার্নির পরে আমরা আমাদের গন্তব্যস্থলে আমাদের বের হওয়ার কথা ছিল সকাল 8টা। আমি একটু লেট করে ফেলি, যার কারণে একটু লেট হয়ে যায়। তো পৌঁছানোর পর আমাদের কাজ আরম্ভ হয়ে গেল। আমাদের পৌঁছাতে অনেকটা সময় লেগেছে, যার কারণে আমরা যাওয়ার পরেই আর বসে থাকতে পারি নাই, এক একজনে এক একটা কাজে লেগে পড়েছি। আমাদের এই ট্যুর প্ল্যানগুলোর একটা জিনিস আমার ভালো লাগে খুবই, যে আমাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদেরকে নিয়ে কোথাও বের হলে মোটামুটি আনুষঙ্গিক যে কাজগুলা কেউ বসে থাকে না, সবাই সবার মতো করে কাজ করে। বাজারে যে বিষয়টা, আমরা আসার সময় কিছু বাজার আমাদের এলাকা থেকে নিয়ে আসছি, বাকি যেগুলো আছে এগুলো আমরা রামগতি বাজার থেকে এনেছিলাম। তো আমাদের রান্না বান্না করতে অনেকটা সময় লাগছিল, যার কারণে আমাদের সবারই ক্ষুধা লাগে গেছে, যেহেতু দুপুরবেলা খাওয়ার সময়। তো আমরা হালকা কিছু নাস্তার ব্যবস্থা করছিলাম। আসলে এরকম ট্যুর প্ল্যানগুলোতে একটু না একটু কষ্ট করতে হয়, কারণ যেহেতু আমরা আমাদের নিজের এলাকায় কিছু করতেছি না, আমাদের এলাকার বাইরে, যার কারণে আমাদের অনেক কষ্টের শিকার হতে হয়। তো এগুলো এনজয় করে নিলে আসলে তেমন একটা গায়ে লাগে না। আর আমরা কাজগুলো এনজয় করে নিছিলাম, সবাই কাজ করতেছে আর এর ফাঁকে ফাঁকে দুষ্টামি ফাজলামি তো আছেই। আমাদের এই ট্যুরটাতে সবচাইতে বেশি কষ্ট হয়েছিল রান্না বান্না করার সময়, কারণ নদীর পাশে প্রচণ্ড বাতাস থাকে, যার কারণে আগুন জ্বালাতে খুবই কষ্ট হয়েছিল। ওই জায়গায় সবচাইতে চ্যালেঞ্জের বিষয় হচ্ছে আগুন জ্বালানো। ওই দিন আমাদের রান্নার রেসিপিটা ছিল ভাত, মুগের ডাল, গরু মাংস, এগুলোই প্ল্যান ছিল যে এর সাথে মাছ সহ আরো কয়েকটা আইটেম বাড়ানোর জন্য, কিন্তু আসলে সময় স্বল্পতার কারণে এগুলো করা হয়নি। তাছাড়া এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে রান্না বান্না করাটা অনেক কঠিন কাজ। এই 3টে আইটেম রান্না করতে প্রায় আমাদের 3.5 ঘন্টার উপরে সময় লেগে গিয়েছিল। তো সর্বোপরি আমাদের 4:30টার দিকে রান্না বান্না শেষ হয়েছিল। এরপরে আমরা খেয়ে ফেললাম, কারণ সবার প্রচন্ড ক্ষুধা। মাংস রান্না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল, কিন্তু ঝাল একটু বেশি হয়েছিল, যার কারণে অনেকেই খেতে পারে নাই। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে একটু রেস্ট নিলাম। এরপরে সবাই নদীতে নামলো। নদীতেই সব থেকে বেশি মজা হয়েছিল, কারণ আমরা যাওয়ার সময় একটা ফুটবল নিয়ে গেছিলাম, আর ওই জায়গায় আমরা একটা জ্বালায় খেলছিলাম। নদীতে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা উঠে পড়লাম, কারণ আমাদের বাড়ি ফিরতে হবে। আলহামদুলিল্লাহ, আমরা ওই জায়গায় খুব ভালো একটা সময় কাটাইছিলাম। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।